দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি গ্রিন চিকেনের রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। গ্রিন চিকেন বানাতে অবশ্যই চিকেন তো লাগছেই। এখানে আমার 1 কেজি চিকেন আছে। প্রথমে আমি কি করব, 100 গ্রাম চিনেবাদামকে আমি খোলা কড়াইতে আগে রোস্ট করে নেব। এই বাদামটা আমার চিকেনে ম্যারিনেট করতে কাজে লাগবে। আমার এটা রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব, দিয়ে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি যেটা করব, আমি এখানে 10টি রসুন নিয়ে নিয়েছি, 10 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা। এটাকে আমি থেঁতো করে নেব। এটাকে আমি খুব ভালো করে থেঁতো করে নেব। এটা থেঁতো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে এটাকে থেঁতো করে নিতে হবে। আর আমার যেটা লাগবে গ্রিন চিকেনের জন্য মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ধনেপাতা। এখানে আমার 2 আঁটি ধনেপাতা আছে। ধনেপাতাটা অবশ্যই এখানে ফ্রেশ হতে হবে, তা না হলে গ্রিন চিকেনের যে ভালো ফ্লেভারটা সেটা আসবে না। এখানে আমার 2 আঁটি ধনেপাতা আছে। এটাকে আমি এবার একটা পেস্ট বানানোর জন্য মিক্সিতে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার এটা অনেকটাই ছোট হয়ে গেছে, আমি এটাকে একটা বড় মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর যে রোস্ট করে রেখেছিলাম বাদামটা 100 গ্রাম, সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। আর আমি দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এবার আমি এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এটাকে একটা বড় মিক্সার জারে দিয়ে দিয়েছিলাম। দেখুন পেস্টটা আমার খুব সুন্দর স্মুথ হয়েছে। এইবার আমি চিকেনের মধ্যে আস্তে আস্তে একে একে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব যে থেঁতো করা আদা রসুনটা ছিল সেইটা দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে। আর একই সঙ্গে দিয়ে দেব আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল। 2 টেবিল চামচ সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে একদম মাংসেতে আপনাদের স্বাদ মতো নুন যে যেরকম খান সেরকম দিয়ে দেবেন। এরপরে আর নুন দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটানো টক দই। এবার এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মাখতে হবে। মেখে যদি ওভারনাইট রাখা যায় তাহলে তো খুবই ভালো। আর যদি হাতে একদমই না সময় থাকে, মনে করছেন এক্ষুনি বানাবেন, তাহলেও কোনো অসুবিধে নেই। যেমন আমি তো সঙ্গে সঙ্গে ম্যারিনেট করেই গ্যাসে বসিয়ে দেব। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি খুব সঙ্গে সঙ্গেই জিনিসটাকে করেছি এবং স্বাদ হয়েছে অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। আমার কিন্তু এটা একদম মেখে রেডি হয়ে গেছে। এইবার আমি কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। একদম কোনোই কাজ নেই এই চিকেনটার পেছনে, আপনাকে কোনো রকমভাবেই কোনো টাইম ওয়েস্ট করতে হবে না। আপনি নিশ্চিন্তে চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে আরামসে এটাকে 25 মিনিট হতে দিন। ততক্ষণে আপনি আপনার নিজস্ব কোনো কাজ থাকলে সেরে নিন। সমস্ত চিকেনটা দেখতেই পাচ্ছেন দেওয়া হয়েও গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেব তেলের সঙ্গে। ভালো করে এটাকে মেশাতে হবে। এটা মেশাতে মেশাতেই আপনি বুঝতে পারবেন যে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে
মিশে গেছে। আর এই স্টেজে বলে রাখি, যদি কারোর মনে হয় একটু জল দেবেন তাহলে দিতে পারেন, সেটা খুবই সামান্য, হাফ কাপ। তবে আমার এই ক্ষেত্রে কোনো রকমই জলের প্রয়োজন হয়নি, এটা একদমই বিনা জলেই রান্নাটা হবে, আর আমি সেটাই করেছি। আর যে যে উপকরণগুলো আমি অ্যাকুরেট মাপ দিয়েছি সেই মাপগুলো ফলো করে যদি এই রান্নাটা করা যায়, একদম জাস্ট ফাটাফাটি হবে। ওয়াও, এখনই তো দেখে যা লোভ লাগছে, এটা মনে হচ্ছে তৈরি হলে যা হবে সেটা আর বলার কথা নয়। তো চিকেনটা অবশ্যই আপনারা বানাবেন, আর বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো। অবশ্যই সমস্ত বাড়ির লোকেদেরকে খাওয়াবেন, খাইয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনাদেরও যদি গ্রিন চিকেনের আর কোনো রেসিপি জানা থাকে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। এটা আমি এবার ঢাকা দিয়ে দেব 25 থেকে 20 মিনিট। ঢাকা দিয়ে এটা হতে থাক। হওয়ার পর এর ঢাকনাটা আমি খুলে দেখব চিকেনটা ঠিক কেমন হলো। আমার 25 থেকে 30 মিনিট হয়েও গেছে। ওয়াও, জাস্ট দেখেছেন কীরকম কালারটা একই আছে, আর কতটা জল বেরিয়েছে। হ্যাঁ, জলটা যদি এতটা আপনারা না রাখতে চান তাহলে এই জলটাকে একটু শুকিয়ে নেবেন। যদি মনে করছেন আপনারা পরাঠা বা কোনো রকম পোলাও বা কিছুর সঙ্গে খাবেন, যে কোনো কিছুর সঙ্গেই এটা যেতে পারে, তাহলে এতটা জল রাখার কোনোই দরকার নেই। এটাকে একটু শুকিয়ে নেবেন। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন, আর যখন আপনি ঢাকা দিচ্ছেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখবেন। দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। ওয়াও, আমি এতটা জল রাখিনি, এই জলটাকে একটু কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে। অবশ্যই সাথে থাকুন দেবযানীর খাই খাই হেসেল, আর দেখতে থাকুন নিয়মিত দেবযানীর খাই খাই হেসেল। ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের ফলো বাটনটা প্রেস করে দিন, তাহলেও আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আজকের টিপসটা যেতে যেতে বলে দিই, এই ধনেপাতা প্রচণ্ড অ্যালার্জির জন্য খুবই ভালো, আর ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই ধনেপাতা প্রচণ্ড উপকারী। এটাই ছিল আজকে আপনাদের জন্য টিপস। ভালো খান, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।